ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের 8 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একের আইতে বলেছে 84 টাকা 20% কত টাকা। তো 84 টাকা 20% মানে 20 এর 100, তাহলে 84 গুণ 20/100, তো 20 একটা শূন্য আর 100 ডান দিক থেকে একটা শূন্য কেটে দিলে এবার 10 2 কে 10 দিয়ে কাটলে 5, তাহলে 84 এর 5 মানে 16.80 টাকা হবে। দুইতে বলেছে এর 30% আর বি এর 0.25 হলে a:b সমান কত। তো এর 30% মানে 30a/100 লিখতে পারি, মানে 3a/10, আর বি এর 0.25 মানে হচ্ছে 0.25 মানে 25 এর 100 লিখতে পারি, তাহলে b 25/100, তার মানে b/4। 100 আর 25 কাটাকুটি করলে 4 হবে, 25 4 100, তাহলে 3a/10 সমান b/4, তাহলে a/b সমান 10/4 × 3। এবার 10 আর 4 2 দিয়ে কাটবে, 5 এখানে 2, তাহলে 5 এর 6, তাহলে a:b হবে 5 এর 6। তিনেতে বলেছে x² - 5x + c সংখ্যামালাটির উৎপাদক x - a এবং x - b হলে a b মান কত। তাহলে এটাকে আগে আমরা মিডল টার্ম ফ্যাক্টর করে নেব। 6 মানে 3 দুগুণে 6, আবার 3 আর 2 যোগ করলে 5 হয়, তাই x² - 3x - 2x + 6, তাহলে এখান থেকে যদি x কমন নিই x × x - 3, আর এখানে -2 কমন নিলে -2 × x - 3, তাহলে x - 3 × x - 2। তো x - a সমান হবে x - 3, তাহলে x x কেটে যাচ্ছে, তাহলে a সমান 3, আবার x - b সমান হবে x - 2, তাহলে b সমান হচ্ছে 2, তাহলে ab সমান 3 × 2 6। চারেতে দিয়েছে 3a³ b² c 9a² b³ c² 14a² b² c² এর গসাগু নির্ণয় করো। তো 3 9 14 গসাগু কিছু হয় না, কারণ গসাগু মানে সবকটাই মানে সবকটাকেই ভাগ করা যাবে। গসাগু মানে ধরো 3 9 14 যে আছে প্রত্যেকের গুণনীয়ক বা উৎপাদক হবে, সেটাই হচ্ছে গসাগু, কিন্তু এক্ষেত্রে কিছু যাচ্ছে না, সেই জন্য 1 লেখা হলো। 1 তো কিছু না লেখা মানেই 1, আর এর মধ্যে কমন যাবে a² b² আর c, তাই জন্য গসাগু হবে a² b² c। 5 দিয়েছে POR, এই যে POR এই কোণটা প্লাস QOS হচ্ছে 130 ডিগ্রি যদি হয়, তবে POS কোণ POS এর মান কত বলতে হবে। তো এখানে দেখো এগুলো হচ্ছে বিপ্রতীপ কোণ সমান হয় পরস্পর, এটা বিপ্রতীপ কোণ সমান হয়, তাহলে আমরা বলতে পারি যে কোণ POS সমান বিপ্রতীপ হচ্ছে ROQ, আবার কোণ POR সমান বিপ্রতীপ হচ্ছে QOS। এবার কোণ POR সমান যোগ কোণ QOS হচ্ছে 130 ডিগ্রি। তো এখানে দেখো কোণ POR সমান কোণ QOS, তাহলে আমরা কোণ QOS এখানে POR জায়গায় আমরা QOS লিখতে পারি, তাহলে দুটো হলো QOS কোণ, তাই 2 গুণ কোণ QOS 130, তাহলে QOS এর মান হচ্ছে 65 ডিগ্রি, তার মানে QOS এটা 65 ডিগ্রি। এবারে QOS আর POS মিলে হচ্ছে তোমার 180 ডিগ্রি। তো এইভাবে লিখলে কোণ POS প্লাস কোণ QOS 180 ডিগ্রি, অতএব কোণ POS সমান 180 ডিগ্রি মাইনাস কোণ QOS, তাহলে 180 ডিগ্রি মাইনাস 65 ডিগ্রি মানে 115 ডিগ্রি। ছয়তে দিয়েছে ABC একটা ত্রিভুজ যার এ কোণ হচ্ছে 60, সি কোণ 30, ত্রিভুজটির বাহুগুলোকে ক্রমানুসারে সাজাও। তো এ কোণ 60, সি কোণ যদি 30 হয়, তো আমরা এইভাবে ত্রিভুজটাকে আঁকতে পারি, তাহলে এই কোণটা আমাদের হচ্ছে 90 ডিগ্রি, কারণ ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি হচ্ছে 180, তাহলে 30 আর 60 যোগ করলে 90, তাহলে এটা 90 ডিগ্রি হবে। তো এই বি কোণের বিপরীত বাহু এসি আমাদের যেটা উপপাদ্য আছে, আমাদের উপপাদ্য 9 আমরা শিখেছি যে একটা ত্রিভুজে দুটি বাহু 9 না, 9 হবে না 10, একটি ত্রিভুজে দুটি কোণের পরিমাপ পরস্পর অসমান হলে বৃহত্তর কোণটির বিপরীত বাহুর দৈর্ঘ্য ক্ষুদ্রতর কোণটির বিপরীত বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর হবে। তার মানে ধরো বি কোণ ABC, বি কোণ হচ্ছে বড় সি কোণের থেকে, মানে এই কোণটা বড় এই কোণের থেকে, তাহলে বি কোণের বিপরীত বাহু হচ্ছে এসি আর সি কোণের বিপরীত বাহু এবি, তাই এসি গ্রেটার দেন হবে এবি, তাহলে বি কোণের বিপরীত বাহু বড় হবে ক্ষুদ্রতর কোণের থেকে। তো এদের মধ্যে সব থেকে বড় কোণ তাহলে 90 ডিগ্রি, মানে বি কোণটা, তো বি কোণের বিপরীত বাহু এসি হবে সবার বড়। এবার তারপরে আসছে 60 ডিগ্রি, 60 ডিগ্রির বিপরীত বাহু হচ্ছে বিসি, তারপরে আসবে বিসি, আর সবার ছোট হবে এবি, তাই এসি হবে সবার বড়, তার থেকে ছোট বিসি, সবার থেকে ছোট এবি।
দুইয়ের আয়তে আসে এখানে উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে 2a টু দি পাওয়ার 6 মাইনাস 13a কিউব মাইনাস 24। তো 24 দুগুণে 48 হয়, আবার 16 তিনে 48 হয়। তো 16 থেকে 3 বিয়োগ দিলে হয় আমাদের 13। তাই আমরা লিখবো 2a টু দি পাওয়ার 6 মাইনাস 16a কিউব প্লাস 3a কিউব মাইনাস 24। তো এইখান থেকে এই 2a টু দি পাওয়ার 6 আর মাইনাস 16a কিউব থেকে আমরা কমন নেব 2a কিউব, তাহলে এখানে পড়ে থাকবে a কিউব মাইনাস 8। আর এখান থেকে কমন নেব প্লাস 3, তাহলে a কিউব মাইনাস 8, তাহলে 2a কিউব প্লাস 3 ইন্টু a কিউব মাইনাস 8, 8 মানে 2 এর কিউব, এইভাবে লিখবে। এবার এটাকে ভেঙে লিখবো আমরা a কিউব মাইনাস b কিউবের সূত্র তেরে, আর এটা এমনি লিখে দেবে 2a কিউব প্লাস 3 ইন্টু a মাইনাস 2 ইন্টু a স্কোয়ার প্লাস 2a প্লাস 4। দুইতে বলেছে x স্কোয়ার প্লাস ax মাইনাস 6a স্কোয়ার প্লাস 5ab মাইনাস b স্কোয়ার। তো এখানে এইভাবে অঙ্কটা তুলে x স্কোয়ার প্লাস ax লিখে মাইনাস কমন নিয়ে এই পুরো সংখ্যামালাটাকে বন্ধনীর ভেতরে দেবে। তার ফলে বাইরে যাদের যা চিহ্ন ছিল সেগুলো সব পাল্টে যাবে। যেমন বাইরে মাইনাস 6a স্কোয়ার ছিল, এটা প্লাস হয়ে গেল, এটা প্লাস ছিল মাইনাস হয়ে গেল, এটা মাইনাস ছিল প্লাস হয়ে গেল। এবার এটার আমরা মিডল টার্ম ফ্যাক্টর করে নেবো, বাকি x স্কোয়ার প্লাস ax মাইনাস এটাকে আমরা লিখতে থাকবো। তো এটাকে যদি ভেঙে নিই তাহলে 6a স্কোয়ার প্লাস 3ab মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তো এখান থেকে যদি 3a কমন নিই 3a ইন্টু 2a মাইনাস b, আর এখানে মাইনাস b যদি কমন নিই 2a মাইনাস b পাবো। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কি 3a মাইনাস b ইন্টু 2a মাইনাস b। এইবার এইটাকে আমরা ভাঙবো কিভাবে, x স্কোয়ার প্লাস 3a মাইনাস bx মাইনাস 2a মাইনাস bx ইন্টু x মাইনাস 3a মাইনাস b ইন্টু 2a মাইনাস b। তো এখান থেকে যদি x কমন নিই তাহলে x কমন নিলে দ্বিতীয় বন্ধনীর ভেতরে লিখবে x প্লাস 3a মাইনাস b বন্ধনীর ভেতরে লিখবে, আর এখানে মাইনাস 2a মাইনাস b কমন নিলে এখানেও আমরা এটা পাবো x প্লাস 3a মাইনাস b। তো এবার এই দুটো কমন নিয়ে নিলে তাহলে পড়ে থাকছে x মাইনাস 2a মাইনাস b। তো এবারে বন্ধনী থেকে বের করব x প্লাস 3a মাইনাস b ইন্টু x মাইনাস 2a প্লাস b। দুইতে দিয়ে 3 নম্বরে বলেছে 2a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার মাইনাস a মাইনাস 1/a মাইনাস 7। তো এখানে আমরা এইটাকে আমরা একটা সূত্রের আকারে লিখবো, যে 2টাকে বাইরে রাখবো, তৃতীয় বন্ধনী দেবো, দিয়ে ভেতরে লিখবো a মাইনাস 1/a হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু 1/a মাইনাস a মাইনাস 1/a মাইনাস 7। এখানে a কেটে যাচ্ছে, এবার আমরা গুণ করে বার করবো, তাহলে 2 ইন্টু a মাইনাস 1/a হোল স্কোয়ার প্লাস 4 মাইনাস, এবার বন্ধনীর ভেতরে a মাইনাস 1/a মাইনাস 7। তো প্লাস 4 মাইনাস 7 থেকে আমরা পাবো মাইনাস 3। এবার a মাইনাস 1/a সমান আমরা x ধরে নিলে 2x স্কোয়ার মাইনাস x মাইনাস 3, 3 দুগুণে 6 আর 3 থেকে 2 বিয়োগ করলে 1, তাই 2x স্কোয়ার মাইনাস 3x প্লাস 2x মাইনাস 3। তো এখান থেকে যদি x কমন নিই x ইন্টু 2x মাইনাস 3, আর এখান থেকে প্লাস 1 কমন নিলে 2x মাইনাস 3, তাহলে x প্লাস 1 ইন্টু 2x মাইনাস 3। এখন x সমান 1 মাইনাস 1/a আমরা বসিয়ে পাই a মাইনাস 1/a প্লাস 1, আর এখানে 2 ইন্টু a মাইনাস 1/a মাইনাস 3। তো এটা গুণ করে বার করবো a মাইনাস 1/a প্লাস 1 ইন্টু 2a মাইনাস 2/a মাইনাস 3। এবার এইটাকে আমরা একটু ভেঙে নেব। তো আমরা 1/a কমন নিয়ে নেবো, কমন নিয়ে নিলে ভেতরে হবে 2a স্কোয়ার মাইনাস 3a মাইনাস 2। মানে যখন এই সংখ্যামালার সাথে 1/a গুণ করবো আবার আমরা এটাতে চলে আসতে পারবো। তো সেই জন্য 1/a কমন নেওয়া হলো। আর এমনি এই সংখ্যামালাটাকে এভাবে লিখে দিলে এবার এইটাকে আমরা ভাঙবো, 2 2 4, 4 থেকে 1 বিয়োগ হলে 3, তাই 2 স্কোয়ার মাইনাস 4a প্লাস a মাইনাস 2। 1/a লিখলে আর এই সংখ্যামালাটা এখানে এভাবে লিখে রাখলে। এবার এখান থেকে কমন নেব 2a ইন্টু a মাইনাস 2, আর এখানে প্লাস 1 কমন নিলে a মাইনাস 2। তাহলে আমাদের উত্তরটা হবে 1/a ইন্টু 2a প্লাস 1 ইন্টু a মাইনাস 2 ইন্টু a মাইনাস 1/a প্লাস 1। 3 দিয়েছে সরলতম আকারে প্রকাশ করতে বলেছে। তো এখানে দেখো 1/x minus 1 plus 1/x plus 1 plus 2x by x square plus 1 plus 4x cube by x to the power 4 plus 1 এটা আমাদের আছে। তো আমরা প্রথম দুটো যে ভগ্নাংশ আছে এই দুটো ভগ্নাংশ নিয়ে আমরা এখন কাজ করব, বাকি দুটো লিখতে থাকবো। তো এর দেখো হরে আছে x minus 1, এখানে x plus 1, তো কিছু কমন তো নেওয়া যাচ্ছে না, তো সেই জন্য আমরা দুটো গুণ করে দেবো, এইভাবে লিখবো x plus 1 into x minus 1। এবার কোনাকুনি গুণ করে তাহলে এখানে ওই জন্য লিখলাম x plus 1 আগে লিখলাম প্লাস x minus 1। এবার এটা প্লাস 1 এটা মাইনাস 1 কেটে গেল, তাহলে এখান থেকে পাচ্ছি 2x, আর এই দুটো গুণ করলে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রে চলে যাচ্ছি x স্কয়ার মাইনাস 1। আর বাকি এই যে 2x বাই x স্কয়ার প্লাস 1 প্লাস 4x কিউব বাই x টু দি পাওয়ার 4 প্লাস 1 লিখলে
এবার এই দুটো ভগ্নাংশ নিয়ে কাজ করব আমরা। তো এই দুটোর আবার লসাগু এইভাবে লিখবো x স্কয়ার মাইনাস 1 ইন্টু x স্কয়ার প্লাস 1। এবার কোনাকুনি আমরা গুণ করব, তাহলে এটার সাথে এটা গুণ করলে হবে এইভাবে লিখবো 2x ইন্টু x স্কয়ার প্লাস 1 প্লাস 2x ইন্টু x স্কয়ার মাইনাস 1 প্লাস 4x কিউব বাই x টু দি পাওয়ার 4 প্লাস 1 লিখলে। এবার এগুলো আমরা গুণ করে বের করব। তাহলে 2x আর x স্কয়ার গুণ করলে হবে 2x কিউব, 2x প্লাস 1 গুণ করলে হবে শুধু প্লাস 2x, প্লাস 2x ইন্টু x স্কয়ার গুণ করলে প্লাস 2x কিউব, আর প্লাস 2x মাইনাস 1 গুণ করলে মাইনাস 2x। তো মাইনাস 2x প্লাস 2x কেটে গেল, তাহলে এখান থেকে হচ্ছে 4x কিউব বাই x টু দি, আর এই দুটো গুণ করে হচ্ছে x স্কয়ার হোল স্কয়ার মাইনাস 1 মানে x টু দি পাওয়ার 4 মাইনাস 1। এবার এই দুটোর মধ্যে আবার কাজ হবে। তো আমরা এখানে কি করেছি, 4x কিউব যেহেতু দুটোরই লবে আছে তো কমন নিয়ে নিলাম, তাহলে আমার হিসাবটা তাড়াতাড়ি হবে। তো এই দুটোর লসাগু এইভাবে লিখলে এবার x টু দি পাওয়ার 4 প্লাস 1 প্লাস x টু দি পাওয়ার 4 মাইনাস 1, প্লাস 1 মাইনাস 1 কেটে যাচ্ছে, তাহলে এখানে হচ্ছে 2x টু দি পাওয়ার 4, আর এখানে x টু দি পাওয়ার 4 হোল স্কয়ার মানে x টু দি পাওয়ার 8, এইভাবে মাইনাস 1 স্কয়ার। আর এখানে হচ্ছে তোমার এবার 4x কিউবের সাথে গুণ করে দেবো, তাহলে 4 দুগুণে 8, আর সূচকের ক্ষেত্রে মানে গুণের ক্ষেত্রে সূচক যোগ হয়ে যায়, তাই হবে 8x টু দি পাওয়ার 7 বাই x টু দি পাওয়ার 8 মাইনাস 1। চারে দিয়েছে গসাগু নির্ণয় করতে বলেছে। এখানে তিনটে সংখ্যামালা আছে, x কিউব মাইনাস 3x স্কয়ার মাইনাস 10x, x কিউব প্লাস 6x স্কয়ার প্লাস 8x, x টু দি পাওয়ার 4 মাইনাস 5x কিউব প্লাস 14x স্কয়ার। তো দেখো x কিউব মাইনাস 3x স্কয়ার মাইনাস 10x, তো এখান থেকে x কমন নিলে x স্কয়ার মাইনাস 3x মাইনাস 10, 10 মানে 10 একে 10 হয়, 5 দুগুণে 10 হয়, তো আমরা এখান থেকে 5 আর 2 নেব। তো লিখবো x ইন্টু x স্কয়ার মাইনাস 5x প্লাস 2x মাইনাস 10। তো এখান থেকে x বাইরে রেখে দ্বিতীয় বন্ধনী দেবে, x ইন্টু x মাইনাস 5 প্রথম বন্ধনীর ভেতরে লিখবে, প্লাস 2 আবার x মাইনাস 5, এখান থেকে 2 কমন নিলে x মাইনাস 5। এবার এই দুটো কমন নিলে তাহলে x ইন্টু x মাইনাস 5 ইন্টু x প্লাস 2। দ্বিতীয় যে সংখ্যামালা রয়েছে x কিউব প্লাস 6x স্কয়ার প্লাস 8x, এখানেও x কমন নেবে, তাহলে x স্কয়ার প্লাস 6x প্লাস 8, 8 মানে 4 দুগুণে 8, আর 4 আর 2 যোগ করলে হয় 6, তাই x স্কয়ার প্লাস 4x প্লাস 2x প্লাস 8। তো এখান থেকে x কমন নিলে হবে x ইন্টু x প্লাস 4, আর এখান থেকে প্লাস 2 কমন নিলে প্লাস 2 ইন্টু x প্লাস 4, তাহলে x ইন্টু x প্লাস 2 ইন্টু x প্লাস 4। এবার আমাদের এটা বলেছে গসাগু। আচ্ছা, এবারে বলেছে x টু দি পাওয়ার 4 মাইনাস 5x কিউব মাইনাস 14x স্কয়ার, তো এখান থেকে আমরা x স্কয়ার কমন নেব, তাহলে x স্কয়ার কমন নিলে x স্কয়ার ইন্টু x স্কয়ার মাইনাস 5x মাইনাস 14 মানে 7 দুগুণে 14, আর 7 থেকে 2 বিয়োগ হলে হয় 5, তাই লিখলাম x স্কয়ার মাইনাস 7x প্লাস 2x মাইনাস 14। তো x স্কয়ার এখানে দ্বিতীয় বন্ধনীর মধ্যে এখান থেকে x কমন নিয়ে x ইন্টু x মাইনাস 7 আর প্লাস 2 ইন্টু x মাইনাস 7, তাহলে x স্কয়ার ইন্টু x প্লাস 2 ইন্টু x মাইনাস 7, তাহলে গসাগু হবে x ইন্টু x প্লাস 2। অথবা আরেকটা দিয়েছে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার প্লাস 2ab, c স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস 2ca, আর b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস 2bc। তো 4 এর অথবাতে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার প্লাস 2ab আছে, আর আছে c স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস 2ca, আর আছে b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস 2bc। তো এদের গসাগু নির্ণয় করতে হবে। তো এটাকে একটু সাজিয়ে নেবে, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার কে এক জায়গায় করবে আর মাইনাস c স্কয়ার কে আলাদা রাখবে। তো এখান থেকে আমরা এই অভেদে যাব, a প্লাস b হোল স্কয়ার মাইনাস c স্কয়ার, তাহলে a প্লাস b প্লাস c ইন্টু a প্লাস b মাইনাস c। এইটাকে যদি একটু সাজিয়ে নিই, c স্কয়ার প্লাস 2ca প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার কে আলাদা রাখছো, তাহলে সেখান থেকে আসছে c প্লাস a হোল স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে c প্লাস a প্লাস b ইন্টু a প্লাস c মাইনাস b, তাহলে a প্লাস b প্লাস c ইন্টু a মাইনাস b প্লাস c। আর একটা হচ্ছে b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস 2bc, তাহলে b স্কয়ার প্লাস 2bc প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার, তাহলে b প্লাস c হোল স্কয়ার মাইনাস a স্কয়ার, b প্লাস c প্লাস a ইন্টু b প্লাস c মাইনাস a, তাহলে a প্লাস b প্লাস c ইন্টু b প্লাস c মাইনাস a। তো এখান থেকে কমন হবে a প্লাস b প্লাস c, এটাই হবে গসাগু। 5 এতে দিয়েছে লসাগু নির্ণয় করো, দিয়েছে a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4, এটা একটা, আর একটা আছে a কিউব b প্লাস b টু দি পাওয়ার 4, আর একটা আছে a স্কয়ার মাইনাস ab হোল কিউব। তো a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4 কে লিখবে a স্কয়ার হোল স্কয়ার প্লাস 2a স্কয়ার b স্কয়ার প্লাস b স্কয়ার হোল স্কয়ার মাইনাস a স্কয়ার b স্কয়ার। তো 2a স্কয়ার b স্কয়ার থেকে মাইনাস a স্কয়ার b স্কয়ার বিয়োগ হলে আমাদের আবার a স্কয়ার b স্কয়ারে আমরা প্লাস a স্কয়ার b স্কয়ারে চলে আসবো। তো এখান থেকে আমরা অভেদে যাচ্ছি a স্কয়ার প্লাস b স্কয়ার হোল স্কয়ার মাইনাস ab স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস মাইনাস b স্কয়ারে চলে যাচ্ছো,
তাহলে a স্কোয়ার মাইনাস a প্লাস ab প্লাস b স্কোয়ার ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। আর a কিউব b প্লাস b টু দি পাওয়ার 4, এখান থেকে যদি b কমন নিই তাহলে a কিউব প্লাস b কিউব, তো এখানে ভাঙলে পাবো b ইন্টু a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। আর a স্কোয়ার মাইনাস ab হোল কিউব থেকে a কমন নিলে a ইন্টু a মাইনাস b হোল কিউব, তাহলে a কিউব ইন্টু a মাইনাস b হোল কিউব। তো লসাগু হবে a কিউব b a প্লাস b ইন্টু a মাইনাস b হোল কিউব ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। 5 এর অথবাতে দিয়েছে x কিউব মাইনাস 3x স্কোয়ার মাইনাস 10x, x কিউব প্লাস 6x স্কোয়ার প্লাস 8x, আর x টু দি পাওয়ার 4 মাইনাস 5x কিউব মাইনাস 14x স্কোয়ার। তো এইগুলোর লসাগু বার করতে হবে। আগে আমাদের এটা গসাগুতে দিয়েছিল, আবার এটাই দিয়েছে, এই সংখ্যামালাগুলোই দিয়েছে, লসাগু বের করতে হবে। তো আবার আমরা x কমন নেব, x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 10, তো x ইন্টু x স্কোয়ার মাইনাস 5x প্লাস 2x মাইনাস 10, এখান থেকে x ইন্টু x প্লাস 2 ইন্টু x মাইনাস 5। একটু আগেই আমরা এগুলো গসাগু বের করেছি, তো এখানে আবার লসাগু বের করতে দিয়েছে। তো x কিউব প্লাস 6x স্কোয়ার প্লাস 8x, এখান থেকে x কমন নিচ্ছি, x স্কোয়ার প্লাস 6x প্লাস 8, তো এখান থেকে আমরা পাচ্ছি x ইন্টু x প্লাস 2 ইন্টু x প্লাস 4, আর x টু দি পাওয়ার 4 মাইনাস 5x কিউব মাইনাস 14x স্কোয়ার থেকে x স্কোয়ার কমন নিলে হচ্ছে x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 14, তো সেখান থেকে পাচ্ছি x স্কোয়ার ইন্টু x মাইনাস 7 ইন্টু x প্লাস 2। তো লসাগু হবে x স্কোয়ার ইন্টু x প্লাস 2 ইন্টু x মাইনাস 5 ইন্টু x প্লাস 4 ইন্টু x মাইনাস 7। 6 এর আইতে বলেছি মঙ্গলপুর গ্রামের একটি আশ্রয় শিবিরে 4000 জন লোকের 9 দিনের খাবার মজুদ ছিল 3 দিন পরে, মানে এই 4000 জন লোক 3 দিনের খাবার খেয়ে নিয়েছে, তাহলে এখন খাবার আছে 6 দিনের, 9 বিয়োগ 3 6। এরকম অবস্থায় 1000 জন লোক অন্য জায়গায় চলে গেলেন, তাহলে এখন লোক হচ্ছে 4000 বিয়োগ 1000 3000। তো যারা রয়ে গেলেন অবশিষ্ট খাবারে তাদের কতদিন চলবে ত্রৈরাশিক পদ্ধতিতে নির্ণয় করো। তো জন সংখ্যা দিন সংখ্যা বলে এইভাবে ছক করবে। তাহলে 4000 জন লোকের এখন ধরো 3 দিনের খাবার খেয়ে নিয়েছে, তাহলে এখন 9 বিয়োগ 3 6 দিনের খাবার আছে, আর এখন লোক হয়ে গেছে 4000 বিয়োগ 1000 3000। তো জন সংখ্যা দিন সংখ্যা ব্যস্ত সম্পর্ক। তো যে পরিমাণ খাবারে 4000 জনের চলে 6 দিন, একজনের চলবে 4000 গুণ 6, আর 3000 জনের লোকে চলবে 4000 গুণ 6 ভাজিত 3000। 4000 এ 3টে শূন্য আর 3000 এ 3টে শূন্য কেটে দেবে, 6 কে 3 দিয়ে কাটলে 2, 4 দুগুণে 8 দিন। তাহলে অবশিষ্ট যারা রয়ে গেলেন অবশিষ্ট খাবারে তাদের 8 দিন চলবে। 2 দিয়েছে চিনির মূল্য 15% বেড়ে গেছে, তাই চিনির মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চিনির মাসিক ব্যবহার পরিমাণ শতকরা কত কম করতে হবে নির্ণয় করো। তো লিখবে যে ধরি আগে প্রতি মাসে 100 টাকায় 100 একক চিনি ব্যবহার করতেন, তাহলে এখন চিনির দাম 25% বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ বর্তমানে 125 টাকায় পাওয়া যায় 100 একক চিনি। তাহলে চিনির খরচ টাকা, চিনির পরিমাণ একক, 125 টাকায় 100 একক চিনি, 100 টাকায় x একক চিনি। তাহলে চিনির খরচ ও পরিমাণ সরল সম্পর্ক, 125:100 সমানুপাত 100:x। তাহলে x সমান 100 গুণ 100/125। তো এটা 25 দিয়ে কেটেছি, 25 5 125, আর 25 4 100, আর 100 কে 5 দিয়ে কেটে 20, 20 4 80 একক। তাহলে শতকরা চিনির মাসিক ব্যবহার কম করতে হবে 100 বিয়োগ 80, মানে 20 একক বা 20% চিনি কম ব্যবহার করতে হবে। 2-3 দিয়েছে একটা পাত্রে শরবতে 5:2 অনুপাতে সিরাপ আর জল মেশানো আছে, এই শরবতের কতটুকু অংশ তুলে নিয়ে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢালে সিরাপ ও জলের পরিমাণ সমান সমান হবে। ধরি পাত্রে x একক শরবত আছে, এর y একক শরবত তুলে নিয়ে সমপরিমাণ জল ঢাললাম, তাহলে x একক শরবতে সিরাপ আছে 5x/7 একক আর জল আছে 2x/7, যেহেতু সিরাপ ও জলের অনুপাত হচ্ছে 5:2। আবার y একক যে শরবতটা তুলে নিয়েছি সেই শরবতে সিরাপ আছে 5y/7 আর জল আছে 2y/7 একক। এখন x একক শরবত থেকে y একক শরবত তুলে নিলে অবশিষ্ট শরবতে সিরাপ থাকছে 5x/7 মাইনাস 5y/7, আর জল থাকবে 2x/7 মাইনাস 2y/7 একক। আবার y একক জল মেশানো হলো, তাহলে এখন জলের পরিমাণ হবে 2x/7 মাইনাস 2y/7 প্লাস y একক। এবার শর্তানুসারে 5x/7 মাইনাস 5y/7 বাই 2x/7 মাইনাস 2y/7 প্লাস y সমান 1:1। তাহলে 5x মাইনাস 5y/7 আর 2x মাইনাস 2y প্লাস 7y/7 সমান 1:1। তো 7 7 কেটে যাচ্ছে, আর এখান থেকে বিয়োগ করে হচ্ছে প্লাস 5y। তাহলে 5x মাইনাস 5y বাই 2x প্লাস 5y সমান 1/1।
তাহলে 5x মাইনাস 5y সমান 2x প্লাস 5y। এবার x গুলোকে এক জায়গায় নেবে আর y টাকে আলাদা রাখবে, তাহলে 5x মাইনাস 2x সমান 5y প্লাস 5y। তাহলে 3x সমান 10y। তাহলে x বাই y সমান 10/3। তাহলে এটা কোনাকুনি গুণ 10y বাই সমান 3x, অতএব y সমান 3x/10। তার মানে এই শরবতে 3-এর 10 অংশ তুলে নিতে হবে। চারেতে দিয়েছে যদি দুটি নল দিয়ে খালি চৌবাচ্চা আলাদা আলাদা ভাবে যথাক্রমে 12 মিনিট আর 15 মিনিটে পূর্ণ হয়, তবে নল দুটি একসঙ্গে খুলে দিলে অর্ধেক ভর্তি চৌবাচ্চা কতক্ষণে পূর্ণ হবে। আচ্ছা, এটা তোমাদের বইয়ের 169 পাতায় 17 অধ্যায়ে 10.2 এর উদাহরণের অঙ্কটা দিয়েছে, তো সেটা করলাম না, এখানে প্রায় সবটাই করা আছে। শুধু এখানে আছে 3 পূর্ণ 1-এ 3 মিনিট, তাহলে 3 মিনিট আর 1-এর 3-কে 60 দিয়ে গুণ করে দেবে। 1 মিনিট মানে 60 সেকেন্ড, তাহলে 1-এর 3 গুণ 60 মানে 20 সেকেন্ড, তাহলে 3 মিনিট 20 সেকেন্ডে পূর্ণ হবে। বা এখানে সমানুপাতের আকারেও দেয়া আছে, এখানে হবে 3 মিনিট 20 সেকেন্ড, তো এই জন্য এটা আর করলাম না। 5-এ দিয়েছে 30 জন লোকের 15 দিনে একটা গ্রামের রাস্তা 3-এর 7 অংশ সারায়, আরো 10 জন লোক কাজটি করতে আসে, তাহলে বাকি রাস্তা সারাতে কতদিন লাগবে ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করো। তাহলে লিখবে জন সংখ্যা, রাস্তার পরিমাণ অংশ আর হচ্ছে দিন সংখ্যা। তাহলে 30 জন লোক 3-এর 7 অংশ করছে 15 দিনে, আরো 10 জন এসেছে মানে 30 যোগ 10 এখন হয়েছে 40 জন, বাকি রাস্তা 1 বিয়োগ 3-এর 7 মানে 4-এর 7 অংশ করবে x দিনে। আচ্ছা, আমাদের এটা ত্রৈরাশিক পদ্ধতি বলেছে, সমানুপাতের আকারে বলেনি, তাই লিখবে 30 জন লোক 3-এর 7 অংশ করে 15 দিনে। তাহলে জন আর দিন ব্যস্ত সম্পর্ক, তাই যখন জন কমে যাচ্ছে একজন এসে যাচ্ছে, 3-এর 7 অংশ করবে 15 গুণ 30। আবার অংশ আর দিন হচ্ছে সরল সম্পর্ক, তাই একজন লোক আবার এক অংশ করবে, এটা উল্টে যাবে ভাগ হবে, তাই 3-এর 7টা উল্টে 7-এর 3 হয়ে গেছে, 15 গুণ 30 গুণ 7-এর 3। আবার 40 জন লোক বেড়ে গেলে দিন কম লাগবে, তাহলে 40 জন লোক এক অংশ করবে 15 গুণ 30 গুণ 7 বাই 3 গুণ 40। আর 40 জন লোক 4-এর 7 অংশ করবে 15 গুণ 30 গুণ 7 গুণ 4 বাই 3 গুণ 40 গুণ 7 দিনে। তাহলে কাটাকুটি করলে 15 দিনে, 15 দিন সময় লাগবে। 6-তে দিয়েছে নন্দলাল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থীদের 85% বাংলায়, 70% অঙ্কে, 65% উভয় বিষয়ে এ প্লাস পেয়েছে। যদি পরীক্ষার্থীর সংখ্যা 120 জন হয়, কতজন পরীক্ষার্থী শুধু অঙ্কে এ প্লাস পেয়েছে আর কতজন উভয় বিষয়ে এ প্লাস পায়নি। আচ্ছা, লিখবে মোট পরীক্ষার্থী হচ্ছে 120 জন, উভয় বিষয়ে এ প্লাস পেয়েছে, মোট পরীক্ষার্থী 65%। আচ্ছা, যদিও আমাদের উভয় বিষয়ে কতজন পেয়েছে সেটা চাইনি, তাহলে শুধু বাংলায় এ প্লাস পেয়েছে 85 বিয়োগ 65 মানে 20%, শুধু অঙ্কে এ প্লাস পেয়েছে 70 বিয়োগ 65 5% মানে 120 গুণ 5-এর 100 মানে 6 জন, শুধু অঙ্কে এ প্লাস পেয়েছে 6 জন। আর উভয় বিষয়ে এ প্লাস পায়নি এমন পরীক্ষার্থীর সংখ্যা 100 বিয়োগ 65 বিয়োগ 20 বিয়োগ 5%। তাহলে 65 100 থেকে 65 বিয়োগ দিলে হয় 35 বিয়োগ 20 বিয়োগ 5, তার মানে 10%। তাহলে উভয় বিষয়ে এ প্লাস পায়নি 120 গুণ 10% মানে 12 জন। তাহলে লিখবে যে 6 জন পরীক্ষার্থী শুধু অঙ্কে এ প্লাস পেয়েছে আর 12 জন উভয় বিষয়ে এ প্লাস পায়নি। 7-এ দিয়েছে 2 প্রকার শরবতে সিরাপ ও জলের পরিমাণের অনুপাত 2:7 আর 1:5। 2 প্রকার শরবত কি অনুপাতে মেশালে সিরাপ ও জলের পরিমাণের অনুপাত 5:21 হবে। তো ধরি প্রথম প্রকার শরবতের পরিমাণ x একক, দ্বিতীয় প্রকার শরবত হচ্ছে y একক। তাহলে প্রথম প্রকার শরবতে সিরাপ আছে 2x/9 একক, জল আছে 7x/9 একক। আর দ্বিতীয় প্রকার শরবতে সিরাপ আছে y/6 আর জল আছে 5y/6 একক। তাহলে শর্তানুসারে 2x/9 plus y/6 is to 7x/9 plus 5y/6 সমান 5:21। এবার 9 আর 6 লসাগু হচ্ছে 18। তো লিখলে 4, এবারে যোগ যেরকম করে ভগ্নাংশে, এর হর যেহেতু 9 তাই লবকে 2 দিয়ে গুণ করে 4x, আর এর হর যেহেতু 6 তাই y কে 3 দিয়ে গুণ করলাম 3y। 4x plus 3y/18 is to, এই একইভাবে এর হরকে 2 দিয়ে গুণ করে 14x আর একে 3 দিয়ে গুণ করে 15y/14x plus 15y/18 সমান 5:21। 18 কেটে গেল, তাহলে 4x plus 3y is to 14x plus 15y সমান 5:21। এবার লব হরের আকারে লিখলে এবার কোনাকুনি গুণ হবে,
তো 5 ইন্টু 14x প্লাস 15y সমান 21 ইন্টু 4x প্লাস 3y। এবার গুণ করে বার করলাম 70x প্লাস 75y সমান 84x প্লাস 63y। তো x গুলোকে এক জায়গায় নিলে y গুলোকে এক জায়গায় নিলে তাহলে পাচ্ছি আমি মাইনাস 14x সমান মাইনাস 12y। তাহলে x বাই y সমান মাইনাস 12 বাই মাইনাস 14। তো কাটাকুটি করলে 6/7। তাহলে x ইস টু y সমান 6/7। তাহলে 6:7 অনুপাতে মেশাতে হবে। 8 দিয়েছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% বৃদ্ধি করা হলো আর প্রস্থ হচ্ছে 15% হ্রাস করা হলো। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পেল হিসাব করো। তো প্রথমে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ধরবে x একক, প্রস্থ y একক। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল xy বর্গ একক। এবার আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 50% বৃদ্ধি করা হলে নতুন তাহলে দৈর্ঘ্য হবে x প্লাস x ইন্টু 50%। তার মানে x ইন্টু 15/100 কাটাকুটি করলে হবে 3x/20। এবার যোগ করে 23x/20 একক হচ্ছে নতুন দৈর্ঘ্য হলো 15% বৃদ্ধি করার পরে। আর প্রস্থ হচ্ছে 15% হ্রাস করা হচ্ছে। তাহলে নতুন প্রস্থ হবে যেহেতু হ্রাস তাই মাইনাস y ইন্টু 15% মানে y মাইনাস 3y/20। তো 17y/20 একক হবে। তাহলে নতুন ক্ষেত্রফল 23x/20 ইন্টু 17y/20 বর্গ একক। তাহলে গুণ করলে হবে 391xy/400 বর্গ একক। তাহলে আগের ক্ষেত্রফল xy হলে এখন হবে 391xy/400 আর এখন 100 হলে ধরি এ হচ্ছে। তাহলে সরল সম্পর্ক তো সমানুপাতের আকারে এইভাবে সাজিয়ে নেবে। তাহলে এর সমান 100 ইন্টু 391xy/400 বাই xy। তো 100 দুটো শূন্য 400 দুটো শূন্য কেটে দিচ্ছ। তাহলে হচ্ছে 391xy/4 ইন্টু এটা যে ভাগ ছিল ভাগ xy ছিল বাই xy মানে ভাগ এটা ধরো। তো xy/1 তো ওটা গুণ হয়ে গিয়ে 1/xy হলো। তাহলে xy কেটে যাচ্ছে। তাহলে এখন নতুন ক্ষেত্রফল হচ্ছে 391/4 বর্গ একক। তাহলে শতকরা কত হ্রাস পেল? 100 বিয়োগ 391/4 করবে মানে 400 মাইনাস 391/4। তাহলে 9/4 মানে 2.1/4 বা 2.1/4 শতাংশ হ্রাস পেল। এবারে উপপাদ্যতে আসি। 7 দাগের এখানে যে কোনো দুটো করতে হবে, তিনটে দিয়েছে। তো প্রথমে বলেছে একটা ত্রিভুজে দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের বিপরীত কোণের পরিমাণ সমান হবে। তো এটা আছে তোমাদের বই 92 পাতায়। এটা হচ্ছে উপপাদ্য 4। তো উপপাদ্যগুলো কঠিন কিছু না, উপপাদ্য যেভাবে বইতে থাকে ওইভাবেই লিখে দিলে হয়ে যায়। এখানে যেভাবে প্রমাণ করতে বলেছে বা অঙ্কন করতে বলেছে সেগুলো হয়ে যায়, কঠিন হয় বেশি প্রয়োগগুলো। তো এবারে 2 বলেছে একটি ত্রিভুজে তিনটে কোণের সমষ্টি 2 সমকোণ বা 180 ডিগ্রি। তো এটা আছে বইয়ের 147 পাতায়। এই যে একটি ত্রিভুজে তিনটে কোণের পরিমাণ 2 সমষ্টি বা 180 ডিগ্রি। তো এটা হচ্ছে প্রমাণিত এই উপপাদ্যটা। আর তোমাদের 3 দাগে যে উপপাদ্যটা রয়েছে সেটা হচ্ছে উপপাদ্য 3। এটা স্বতঃসিদ্ধ 4 এর সাহায্যে প্রমাণ করতে বলছে। এই যে উপপাদ্য 3, দুটি সরলরেখাকে একটি সরলরেখা ছেদ করলে একজোড়া একান্তর কোণের পরিমাপ সমান হয়, তাহলে সরলরেখা দুটি সমান্তরাল হয়। এটা হচ্ছে তোমাদের বইয়ের আছে তাহলে 87-এ। আর এটা হচ্ছে তোমার এই যে স্বতঃসিদ্ধ 4, দুটি সরলরেখাকে ছেদ করলে যদি একজোড়া অনুরূপ কোণের পরিমাপ সমান হয়, সরলরেখা দুটি পরস্পর সমান্তরাল হয়। এই যে বলেছে উপপাদ্যটি স্বতঃসিদ্ধ 4 এর সাহায্যে প্রমাণ করতে পারি। এই যে একজোড়া সরলরেখা আর একটা ছেদক আঁকা হলে এবার অন্তস্থ কোণগুলোর পরিমাণ পরস্পর সম্পূরক কিনা, অর্থাৎ ছেদকের একই পাশের অন্তস্থ কোণের পরিমাণ 2 সমষ্টি কিনা দেখবে চাঁদার সাহায্যে মেপে। এবার স্কেলের সাহায্যে স্কেল মেপে দেখছি প্রথম ছবির এবিসিডি পরস্পর সমান্তরাল। আর এটা এইভাবে প্রমাণ করে দেবে যে একজোড়া তাহলে পেলাম দুটি সরলরেখা একটি সরলরেখাকে ছেদ করলে ছেদকের একই পাশের অন্তস্থ কোণ দুটি সমষ্টি 2 সমকোণ হয়, তাহলে সরলরেখা দুটি পরস্পর সমান্তরাল হয়। এবারে প্রয়োগে আসি। 8 এর আয়তে বলেছে ত্রিভুজ এবিসি এর এ কোণ হলো 90 ডিগ্রি, সি কোণ 30 ডিগ্রি হলে প্রমাণ করো এবি সমান হচ্ছে 1/2 বিসি। তো এইরকম একটা ছবি আঁকবে, লিখবে প্রদত্ত ত্রিভুজ এবিসি এর এ কোণ হচ্ছে 90 ডিগ্রি আর সি কোণ হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এবি সমান হচ্ছে 1/2। এই যে এবি সমান হচ্ছে 1/2 বিসি। এই যে বিসির 1/2। তাহলে বিসি বাহুর ওপর এবি সমান করে বিডি অঙ্কন করা হলো।
এবার এবিসি ত্রিভুজ থেকে পাচ্ছি কোণ এবিসি সমান 180 ডিগ্রি মাইনাস বিএসি মাইনাস বিসিএ, তাহলে অতএব এবিসি সমান 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি মাইনাস 30 মানে এবিসি কোণ 60 ডিগ্রি। তাহলে ত্রিভুজ এবিডি এর এবি সমান বিডি আর কোণ বিএ সমান কোণ এডিবি, যেহেতু 60 ডিগ্রি হয়েছে মানে বাকিগুলো 60 ডিগ্রি। তাহলে ত্রিভুজ এবিডি থেকে পাচ্ছি এবিডি ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180। এবার এবিডি কোণ হচ্ছে 60 ডিগ্রি, যেহেতু এখানে আমাদের বি কোণের মান বেরিয়েছে 60 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি প্লাস বিএডি প্লাস এডিবির জায়গায় আমরা এই যেহেতু বিএডি সমান এডিবি, তাহলে এডিবির জায়গায় বিএডি লিখলাম। তাহলে 2 ইন্টু বিএডি কোণ সমান 180 মাইনাস 60 120, তাহলে কোণ এ কোণ হচ্ছে 60 ডিগ্রি। তাহলে তিনটে কোণই সমান 60 ডিগ্রি, তার মানে এবিডি একটি সমবাহু ত্রিভুজ। তাহলে এবি সমান এডি সমান বিডি, এটা 1 নম্বর। আবার কোণ সিএডি 90 মাইনাস বিএডি মানে 30 ডিগ্রি। অতএব ত্রিভুজ এসিডি, এসিডি ত্রিভুজ মানে এই যে এ সি আর ডি, এই ত্রিভুজটার 90 ডিগ্রি মাইনাস বিএডি মানে 90 মাইনাস 60 30 ডিগ্রি। তাহলে ত্রিভুজ এসিডি এর সিএডি 30 ডিগ্রি, আবার ডিসিও 30 ডিগ্রি। তাহলে এডি সমান সিডি, এটা 2 নম্বর। তাহলে 1 থেকে 2 নম্বর 1 আর 2 নম্বর থেকে পাচ্ছি এবি সমান বিডি সমান সিডি। তাহলে এডি সমান 1/2 বিসি। অথবা বলেছে এবি এবং সিডি দুটি সমান্তরাল সরলরেখার ভিতর ও যে কোনো একটা বিন্দু ওপি আর ওকিউ যথাক্রমে এবি আর সিডি সরলরেখার উপরে লম্ব, প্রমাণ করো যে পি ও কিউ বিন্দু তিনটি সমরেখ। তো এইভাবে আঁকবে, মানে এবির ওপরে ও বিন্দু থেকে ওপি লম্ব আর সিডির ওপরে ও বিন্দু থেকে ও কিউ ছিল লম্ব। তাহলে এটা লিখে এবার প্রমাণ করতে হবে যে পি ও কিউ সমরেখ বিন্দু। তাহলে অঙ্কন হচ্ছে ও বিন্দু দিয়ে এবি সরলরেখার সমান্তরাল করে ইএফ অঙ্কন করা হলো। তাহলে এবি সমান্তরাল ইএফ অঙ্কনানুসারে তাহলে কোণ বিপিও, এই যে বিপিও প্লাস পিওএফ হচ্ছে 180, যেহেতু একই দিকের অন্তস্থ কোণ। আবার কোণ বিপিও 90 ডিগ্রি, তাহলে কোণ পিওএফ 180 মাইনাস 90, তার মানে 90 ডিগ্রি। আবার সিডি সমান্তরাল ইএফ, যেহেতু এবি সমান্তরাল ইএফ আর এবি সমান্তরাল সিডি, তাহলে কোণ ডিকিউও প্লাস কোণ কিউওএফ 180 ডিগ্রি, এরাও একই দিকের অন্তস্থ কোণ। আবার ডিকিউও হচ্ছে 90 ডিগ্রি, যেহেতু সিডির ওপরে ও কিউ লম্ব ছিল। তাহলে কোণ কিউওএফ সমান 180 মাইনাস 90 90 ডিগ্রি। তাহলে কোণ পিওএফ এবং কোণ কিউওএফ হলো পরস্পরের সন্নিহিত কোণ এবং দুটো সমষ্টি হচ্ছে 180। তাহলে পিও এবং ও কিউ একই সরলরেখায় অবস্থিত, অর্থাৎ পিও কিউ বিন্দু সমরেখ। 2 নম্বরে যেটা দিয়েছে, প্রমাণ করো যে একটি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক আর বহিঃসমদ্বিখণ্ডক পরস্পর লম্বভাবে অবস্থিত। এইভাবে ছবিটা আঁকবে যে প্রদত্ত একটি কোণ হচ্ছে বিওসি, এই যে বিওসি, এর অন্তঃসমদ্বিখণ্ডক হচ্ছে ওডি আর বহিঃসমদ্বিখণ্ডক ওপি। তো ওডি আর ওপি পরস্পর লম্বভাবে অবস্থিত প্রমাণ করতে হবে। তো কোণ বিওসি এর বহিঃকোণ হচ্ছে এওসি, সুতরাং বিওসি প্লাস এওসি 180, এটা 1 নম্বর। আবার বিওসি এর অন্তঃসমদ্বিখণ্ডক ওডি, তাই কোণ বিওসি সমান 2 ইন্টু সিওডি, এটা 2 নম্বর। আবার বিওসি এর বহিঃকোণ হচ্ছে কোণ এওসি এর অন্তঃসমদ্বিখণ্ডক ওপি, তাহলে এওসি সমান 2 ইন্টু কোণ সিওপি, এটা 3 নম্বর। তাহলে 1 নম্বর থেকে পাচ্ছি কোণ বিওসি প্লাস কোণ এওসি 180। তাহলে আমরা বিওসির জায়গায় এখানে লিখবো 2 সিওডি আর এখানে এওসির জায়গায় লিখবো 2 সিওপি। তাহলে এখান থেকে 2 কমন নিলে সিওডি প্লাস সিওপি, এই যে সিওডি প্লাস সিওপি, মানে তাহলে পিওডি কোণ হয়ে যাচ্ছে। তাহলে 90 ডিগ্রি, অতএব ওডি এবং ওপি পরস্পর লম্ব। অথবাতে বলেছে এবিসি সমকোণী ত্রিভুজের এ কোণ হলো 90 ডিগ্রি, ডি হচ্ছে বিসি অতিভুজের ওপরে একটা বিন্দু, যে বিডি সমান এডি, প্রমাণ করতে হবে যে ডি বিসি বাহুর মধ্যবিন্দু। এটা তোমাদের বইয়ের একটা 9 নম্বর অধ্যায়ের প্রয়োগ, 5-এর প্রয়োগ, এটা এখানে করে দেয়া আছে, তো এখান থেকে দেখে নেবে।